আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁচকলার কোপ্তা। হ্যাঁ, এটা হচ্ছে কি, যারা কাঁচকলা থেকে নাক ছিটকোয় তারা এটা খেয়ে আবারও চাইবে, বারবার চাইবে। এইটার জন্য কি কি লাগবে আর কিভাবে আমি বানাবো, আসুন এবার দেখা যাক। এখানে আমি কাঁচকলার কোপ্তার জন্য 3টে বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু। এগুলো এখন আমি কেটে নিয়ে সেদ্ধ করব। এগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো গ্যাস জেলে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এগুলো এখন সেদ্ধ হোক, এই ফাঁকে আমি মশলাটা করে নেব। কাঁচকলা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই সময় আমি ওতে মশলাটা দেবো। যে মশলাটা দেবো সেটা হচ্ছে কি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এতে সব একে একে সব মাখাবো। এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এতে একে একে আমি সব মশলাগুলো দেবো। প্রথমে অল্প একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, যে মশলাটা ভেজেছিলাম ওইটা দিয়ে দেবো, আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। তার সঙ্গে 2 চামচ মতন একটু বেসন দিয়ে দেবো, 2 চামচের মতন। এবার এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। 2 চামচেতে আমার একটু বেসনটা কম মনে হচ্ছিল, তাই আমি আবারও একটু বেসন দিয়ে দিলাম। আর যেটা দেখানো হয়নি সেটা হলো গরম মশলা একটু দিয়ে দেবো এর ভেতর। ভাজা মশলার সাথে একটু গরম মশলা দিলে ভালো লাগবে। এইভাবে আমি এগুলো মেখে নেবো। আর একটু এখনো বেশ গরম আছে, ওই জন্য একটু সময়। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা হাতের সাহায্যে একে একে শেপ দেবো। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা একটু নরম আছে বলে আমি আর এতে কিচ্ছু মেশাচ্ছি না, এর মধ্যেই একে একে ফেলতে শুরু করব। আর গ্যাসটাকে একটু কমিয়ে লো করে দেবো, লো না মিডিয়াম, লো মিডিয়ামে মাঝামাঝি করে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আবারও কিছুটা ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব। আমি এটা আমিষ করেই করছি, যার জন্য আমি টমেটোর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা খেতে খুব ভালো হবে, লোক মাছ মাংস ছেড়ে এটা খাবে। ওই তেল থেকে কিছুটা তুলে আমি এবার ওতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তুমি দেখে নিচ্ছ, ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই পেঁয়াজ আর টমেটোর এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো।
আমি এটা আলু ব্যবহার করছি না, আলু ছাড়াই করবো এটা। এই সময় এতে আদা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর কাঁচা গন্ধটা যায়, তারপরে আমি অন্য মশলা সব দেবো। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, কষে নিয়েছি। এবার আমি এতে একে একে হলুদ দিলাম, ধনে বাটা, জিরে আর একটু লঙ্কা দিয়ে দেবো। তার সাথে সাথে দেব একটু চিনি, চিনিটা একটু বেশিই দেবো, ভালো লাগবে। আর দেবো একটু নুন। দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। কাঁচকলার এই তরকারিটা খুব ভালো লাগে, সুন্দর। যারা কাঁচকলার নামে নাক ছিটকোয় তাদের এটা একবার খাওয়ালে 10 বার খেতে চাইবে। তাই না বলো? তুমি তো খেতে চাইতে না, তোমাকে তো খাইয়েছি। যা হচ্ছে খেতে চাইবো। এটা আমার কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে দেখুন। এইবার এটা আমি আস্তে আস্তে অল্প একটু জল দিয়ে দেবো আর কোপ্তাগুলো দিয়ে দেবো পরে যদি জল লাগে। দেখুন তরকারিটা মোটামুটি হয়েই গেছে, কাঁচকলার কোপ্তা। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর বেশি করবো না, একবারে বন্ধ করে দেবো। এটা মাখা মাখা হবে গায়ে গায়ে, আর পরে এটা আরও ঝোল টেনে নেবে। এবার তরকারিটা আমি এখানে ঢেলে ফেলব। তরকারিটা আমার তৈরি হয়ে গেল।